সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি। বিস্তারিত সহকর্মী সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে হয়েছে দোয়া। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং তার নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে, সামনের দিনগুলোতে কাজ করে যাবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নেতারা বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলে পরিণত করার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের মূর্ত প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই আপসহীন নেত্রীর কারণে কিন্তু বাংলাদেশ আজকে এখানে কোন চাপের মুখে নতি স্বীকার করেনি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবেও অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। 18 বছরের জঞ্জাল মাত্র 5 মাসে পরিষ্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বিরোধী দল অস্থির হয়ে লাগামহীন বক্তব্য দিচ্ছে বলেও অভিযোগ করেন। সবচেয়ে প্রধান যে বিষয়টি সেটা হলো আমাদের দলের ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোনো ষড়যন্ত্র আমাদেরকে ক্ষতি করতে পারবে না। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।